শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর শনিবার মানেই তো তোমরা জানো আজকে নিরামিষ, তা সকালবেলা কিন্তু সব ধুয়ে মেজে একদম পরিষ্কার করে বসিয়ে দিয়েছি পুরো নিরামিষ রান্না। আজকে করে দিচ্ছি তোমাদের দাদাভাইকে একটু সুজিটার মধ্যে দেখো একটুখানি তেজপাতা দিয়ে আর সামান্য একটু ভেজেই সুজিটা করে নিলাম। আর আটাটাও একটু মেখে নিলাম, আটাটা মাখা ছিল না। আর আটা মাখা থাকলেও ওই আটা তো করতাম না, কারণ এটা তো নিরামিষ, তাই নিরামিষ আবার আলাদা আমাকে আটা মাখতে হয়েছিল। তো সেটা দিয়েই একবারে রুটিটা করে নিলাম। আর করে নিলাম 1 কাপ চা। চাটা খেয়ে একদম সোজা জানো তো চলে গেছিলাম ছাদে, কারণ আগের দিনকা তোমার আমি কিছু কেচেছিলাম। তা আমাবুচি তোমাদের বললাম যে আমাবুচি তো শনিবার দিন মানে আজকে পড়েছে, তাই কি করেছি আগের দিনকে তোমার 2টো চাদর তো তোমাদের বললাম যে কেচে দিয়েছিলাম। তা একটা চাদর আমি কেচেছি আর একটা চাদর মাসি বিকেলের দিকে কেচে দিয়েছিল। তা সেগুলি তোমার আমি আবার ছাদে গিয়ে মেলে দিয়ে এলাম। আর দেখো কি সুন্দর ছাদে একটা ফুল ফুটেছে, সেটাই শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা ঘরের অবস্থা দেখো, ঘর কিন্তু এখনো কিছুই ক্লিন করিনি। দেখো জামা কাপড়গুলি সব কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলি তো শোকাচ্ছিলই না, একদম শোকাচ্ছিল না। এখন তোমার 11টার মতন বেজে গেছে, 11:30টার মতন বাজে। তা এতক্ষণে শোকালো, সব নিয়ে এসে রাখলাম। আর ওইগুলি দেখলাম মানে কালকে সন্ধ্যার পরে আবার মাসি কেচে দিয়ে গেছিলো কটা, তা ভাবলাম এখানে মেললে ব্যালকনিতে মেললে কিচ্ছু শোকাবে না, তাই আবার ছাদে গিয়ে ওগুলি আবার দিয়ে এলাম। কারণ আমাবুচি তো পড়ে গেছে, আজকে 9:15 থেকে আমাবুচি পড়েছে, এরপরে তো আর কাচতে পারবো না। তার জন্য কালকেই যা কাচার সব কাচা হয়ে গেছে। এখন তো 3-4 দিন আর কাচতে আমি পারবো না। আর শাশুড়ি তোমার পুজো টুজো এখন আর দিতে পারবে না, এখন আমি একটু পুজো টুজোগুলি দেবো। চলো এবার ঘরের কাজগুলি করতে থাকি। আর নিরামিষ আজকে দেখি কি করব। শাশুড়ি একটু ডাল বসিয়েছে, মটর ডাল, তোমার টক ডাল করছে। আর সকালে ওদের জন্য একটুখানি ফেনা ভাত করেছিলাম আলু সিদ্ধ দিয়ে। একটু পরেই ওদের 2 ভাইকে ঘি দিয়ে দেবো। বড় ছেলে চুলটা কাটতে গেছে, ও আসুক, তারপরে দুজনকে দিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো। আর যে জামা কাপড়গুলি শুকিয়ে গেছিলো সেগুলি তোমার আবার নিয়ে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর বেডটাও ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যতক্ষণ ঘরে কাজ করি সত্যি বলতে ঘরেই ভালো লাগে। যা গরম, মানে কি বলবো, আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো ভালো বলতে তোমার মেঘ হয়ে রয়েছে, মানে রোদ্দুরটা কিন্তু নেই, কিন্তু গরম কিন্তু কম নেই। ওয়েদার ভালো, শুধু একমাত্র বললাম যে রোদটা নেই তাই ভালো বললাম, কিন্তু কোনো কিন্তু ঠান্ডা হাওয়া বা কিছু সেসব কিন্তু কিছু নেই। রোদের তাপটা একটু সামান্য কম। তা যাই হোক, তাই ভাবছি জানো তো যে এই তোমার ঘরে যেটুখানি কাজ করছি পাখার হাওয়া পাচ্ছি, আর যেই কিচেনে ঢুকবো সত্যি বলতে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর কিছু তো করার নেই বলো, আমি তো আর তোমার পাখাটা তো আর কিচেনে নিয়ে চলে যেতে পারবো না যে হাওয়া খাবো আর রান্না করব। কিচেনে কিন্তু আমাদের জানো তো একটা পাখাও লাগানো রয়েছে, কিন্তু ওটা চালালে পরেই তোমার একদম গ্যাস নিভে যায়, যার জন্যে চালাতেও পারি না। যখন ধরো একটু শাশুড়ি কাটাকুটা করে তখন একটুখানি শাশুড়ি চালিয়ে বসে তারপরে করে। আর আমি তো আর চালিয়ে করতে পারবো না, কারণ আমি তো রান্নাটাই করি, তাই রান্নাটা করতে গেলে তো আমাকে পুরো পাখা বন্ধ করেই করতে হবে। আর সত্যি বলতে কি গায়ে জানো তো র্যাশের মতন উঠে গেছে, সেই গোটা গোটা গায়ে দেখলাম, হাতে তোমার সেই ঘামাচির মতন লাল লাল উঠে গেছে, মানে এত চুলকোচ্ছে। বুঝতে পারলাম যে এটা গরম থেকে উঠেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। এরকম আমরা তো, আমি তো আর একা না, এরকম তোমরাও করছো গরমে কষ্টে, আমাদের সব মেয়েদেরই এরকমভাবেই করতে হবে, আর কিছু করার নেই। গরম লাগছে বলে তো আর আমরা তো আর পাখাই বলো আর এসিই বলো নিয়ে তো আর আমরা রান্না করতে পারবো না, বা আরাম করে তো আর করতে পারবো না, আমাদের তো করতেই হবে। তো যাই হোক, ওই সমস্ত কথা দেখো, ঘরটা কিন্তু তোমার পরিষ্কার করে জামা কাপড়গুলি দেখো চেয়ারে ছিল সেগুলিকে আবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, যতক্ষণ মানে ঘরে থেকে ঘরের কাজগুলি মানে শেষ করা যায়। তাই তাড়াতাড়ি করছি। আর ওদিকে ছেলে আমার সাথে একটু কথা বলছে,
ওর সাথে একটু বকবক করছি আর কাজ করছি। আর নিরামিষ রান্না আজকে আর সেরকম মানে কি করব না করব সেগুলি ভাবছিলাম। কালকে জানো তো নিয়ে এসেছিলাম একটা ধোকার প্যাকেট। ধোকাটা ঘরে তোমার ছোট ছেলে বড় ছেলে এরা খুব একটা ভালো খায় না, অনেক বছর আগে একবার এনেছিলাম, তা দেখলাম তখন ভালো খায়নি, তা এবার কিন্তু অনেক দিন পর আবার নিয়ে এসেছি, দেখি ওরা খায় কি না। কালকেই তোমার দোকান থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলি আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে। গুছিয়ে টুছিয়ে দেখো পুরো ঘরটাই তোমাদের সঙ্গে যে গুছিয়েছি শেয়ার করছি। দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বড় ছেলে এখানে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। আর ছোট ছেলের তো আন্টি ওই ঘরে পড়াচ্ছে। কিচেনে চলে এলাম, ডালটা করে নিলাম, একদম প্লেন ডাল করেছিলাম আজকে, কারণ শাশুড়ি আবার একটু টক ডাল করেছিল, রাত্রে আবার ওদের খেতে যদি অসুবিধা হয় তাই আমি আর টক ডাল করিনি, প্লেন একটু ডাল করলাম। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে দেখো ধোকা, এটা নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে কালকে রাত্রে। তাই এটা তোমার এনে প্যাকেটটা থেকে বার করে এটা একটা বাটির মধ্যে ঢাললাম, আর একটু জল আর নুন দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে রাখতে হবে। এটা আধ ঘন্টার মতন ভেজানো থাকবে, তাই ভিজিয়ে রাখলাম। অনেক দিন ধরেই তোমার ধোকার তরকারি একটু খাবো খাবো ভাবছিলাম, তা ওদেরকে আগে জিজ্ঞাসা করেছিলাম, কারণ শুধু দেখো নিজের জন্য তো একা আলাদা করে করলে তো আর হয় না, ওরা যদি খায় তাহলেই করবো এটাই ভেবেছিলাম। তো ওদের জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বললো হ্যাঁ খাবো, তাই নিয়ে এলাম। এটার দাম নিয়েছিল তোমার 30 টাকা প্যাকেট। তা ধোকার তরকারি মানে অনেক দিন আগে করেছিলাম, তা ওরা কিন্তু ভালো খেয়েছে। তোমাদের দাদাভাই বললো খাবে না, তো শাশুড়ি আবার ওর জন্য একটু সকালের দিকে আলু আর পেঁপে দিয়ে একটু বড়ার তরকারি করে রেখেছে। আর এটা তোমার আমরা খাবো, শাশুড়ি যদি খায় একটু খাবে, আর আমরা তো ছেলেরা খাবে, আমি একটু খাবো, তাই একটু করব। এটা এখন একটু ভেজানো থাক আধ ঘন্টার মতন। আর করব তোমার একটু পাট শাকের বড়া, কারণ ছোট ছেলে আর বড় ছেলে তো দুজনে জানে যে ওরা আবার একটু বড়া ঠড়া দিয়ে তরকারি ভালোবাসে। বড়া ঠড়া দিয়ে তরকারি না, বড়া ঠড়া দিয়ে মানে ভাজা, একটু ডাল তো করেছি, ডাল দিয়ে একটু খাবে। আর বেসনটা দেখো বার করে রাখলাম, বেসন দিয়েই ভাজবো। চালের গুঁড়োটা নিয়েই, চালের গুঁড়োটা কালকে একদম শেষ হয়ে গেছে, আনবো করে আর আনা হয়নি। তাহলে চলো এটা ভেজানো থাক, আর আমি পাট শাকগুলি একটু বেছে নিই। তো ওটা রেখে দিলাম একটু ভিজুক, ততক্ষণে দেখো আমি পাট শাকগুলি একটা একটা করে দেখো ছাড়িয়ে নিচ্ছি। পাট শাক ছাড়াতেও কিন্তু অনেকটা সময় লাগে। দেখো পাতাগুলি কিন্তু একটা একটা করে ছাড়াচ্ছি না, ওর যে পাট পাতার অনেকেই জানো না, ওর কিন্তু শিরাটাকে ছাড়িয়ে নিতে হয়, শিরাটাকে ফেলে দিতে হয় আর পাতাগুলি নিয়ে নিতে হয়। অনেকেই আছে শুধু পাতা সমেত ছিঁড়ে নিয়ে রান্না করে, কিন্তু আমার মাকে দেখতাম ওরকম শিরটা আগে ছিঁড়ে ফেলে দিত, পাতা দিয়ে রান্না করতো। তা সেটাই তোমার একটু বেছে নিলাম, ছেলেদেরকে বড়া করে দেবো। আর দেখো এটা কিন্তু পুরো রেডি, এটা এবার পিস পিস করে কেটে নিচ্ছি। একটু তেলের মধ্যে তোমার ভিজিয়ে না, তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে একটুখানি তোমার বললাম যে থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দেখো এটা একদম পিস পিস করে দেখো কেটে নিচ্ছি। অনেকগুলি জানো তো বন্ধুরা ভেঙে গেছিলো, আসলে একটু ধোকাটা করতে একটু অসুবিধা হয়েছিল। আমি কি করেছিলাম জানো তো, যখনই আলুটা সিদ্ধ হয়ে গেছিলো তখনই এটা দিয়ে দিয়েছি, যার জন্যে অনেক ধোকা পুরো গলে গলে গেছে। আমার মা পরে বলছিল ওরকম করে করেছিস কেন, নামানোর ঠিক 2-3 মিনিট কি 4-5 মিনিট আগে দিয়েই তারপরে নামিয়ে দিবি, নাহলে ধোকা গলে যায়। বুঝতে পারিনি, অনেক বছর আগে করেছিলাম তখন কিন্তু ঠিক হয়েছিল, তো এবার আর বুঝতে পারিনি আর কি করব। আর দেখো ভেজে নিচ্ছি, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়েই তোমার ভাজছিলাম যাতে ধোকাটা যাতে না ভাঙে, সেই হিসাবেই দেখো একটু একটু করে মাখিয়ে ছাকা তেলের মধ্যেই দেখো ভেজে নিচ্ছিলাম। আর এরকম ভেজে রাখাতেই কিন্তু দুই ছেলে একটা একটা করে নিয়ে কিন্তু খেতে শুরু করে দিয়েছে। ওরা বলছে যে মা এরকমই তো ভাজা রাখতে পারো, এগুলি তো ভালো লাগছে খেতে। তা যাই হোক, দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সেই ডালটা,
একদম প্লেন ডাল করেছি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পাতলা ডাল। আর এটা দেখো সেই ধোকার, এই দেখো ধোকাটা, আর ওটা হচ্ছে ধোকার মানে ঝোলটা মানে গ্রেভিটা। আর এটা হচ্ছে সেই পাঁচমিশালি তরকারিটা কাঁঠাল বিচি দিয়ে করেছিলাম। কাঁঠাল বিচির তরকারি খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর দেখো পাটপাতার বড়া সব খেয়ে ঠেয়ে ওই কটাই রয়েছে, ভাজতে ভাজতেই ছেলেরা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি। আর দেখো সমস্ত রান্না বান্না কিন্তু কমপ্লিট, এবার ওদেরকে দিয়ে দেবো খেতে। ওদের খেতে ঠেতে দিয়েও আমি আবার আরেকবার গা ঠা বেশ ধুয়ে ধায়ে তারপরে দিতে এলাম পুজো। কারণ তোমাদের তো বললাম শাশুড়ি দেবে না পুজো, তাই আমি সকালে কিন্তু একবার গোপালকে পুজো দিয়ে গেছিলাম, একটু জল বাতাসা গোপালকে দিয়েছিলাম। আর এখন আবার দিচ্ছি, মানে সমস্ত ঠাকুরকে একবারে দিয়ে দিচ্ছি। আমার শাশুড়িও গোপালকে দুবার করেই পুজো দেয়, একবার তোমার সকালবেলা খেতে দেয় আর একবার তোমার দুপুরের দিকেও দেয়। তা সেরকমভাবেই আমি একবার সকালে গোপালকে দিয়েছি, আর এখন এবার সব ঠাকুরকে একটু জল বাতাসাই দিয়ে দেব। তা শাশুড়ি তোমাদের তো এর আগের ব্লগটায় বলেছিলাম, শাশুড়ি আগে আগে তোমার আমাকে বলতো থাক দিতে হবে না, ছেড়ে দাও। তা আমি ভাবলাম যে না, কেন, আমার কাজ টাজ হয়ে গেলে আমি তো নিজে খাবো, আর আমার ঠাকুরগুলিকে আমি না খাইয়ে রাখবো? দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে আমি ঠাকুরের দিকটা কিছুই করি না। আমার শাশুড়ি কিন্তু সমস্ত ঠাকুরের জিনিসগুলি গুছিয়ে গাছিয়ে পুজো দেয়, কারণ আমি ওই দিকটাই করি, যার জন্য শাশুড়ি বলে তোমার ওই দিকটা করতে হবে না, পুজোটা দিতে হবে না, আমিই দেব। তাই শাশুড়ি জানো তো সমস্ত গুছিয়ে গাছিয়ে পুজো দেয়। তাই পুজোর অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কারণ আমার তো ওই দিকের কাজ থাকে বেশি, যার জন্য ওই দিকটাই করতে থাকি। আর দেখো পুজো টুজো দিয়েও আমি খেয়ে ঠেয়ে সোজা চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলি তুলতে। আর দেখো কি সুন্দর ওয়েদার, এখন তোমার 5টা 15-20 মতন বাজে, দেখো কি ভালো লাগছে। তাহলে চলো, এতক্ষণ যারা আমার ব্লগটা কষ্ট করে দেখছো তোমাদের সবাইকে বলছি, প্লিজ যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা এগাতে সাহায্য করবে, তাই প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর একটা লাইক কমেন্টস করো। আর যেসব বন্ধুরা তো করে রাখছো বা করছো, এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।